গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আমার আগের ব্লগগুলো নিশ্চয়ই দেখছো। মিটামিটি চলে এসছে আমার সাথে। আজকে সেরকম স্পেশাল কোনো দিন নয়, আজকে সেরকম কোথাও যাওয়ারও নেই। হ্যাঁ, কাজে বেরোনোর আছে, ঠিক আছে। দিন শুরু হলো, এবার আস্তে আস্তে কাজবাজ করি, তারপর তোমাদের সাথে তার ফাঁকে ফাঁকে কথাও হবে, ঠিক আছে। ঠিক আছে, এখন রাখছি, মিঠামিঠিদের খাওয়াই, এরপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ওকে, আয়, ধরো ধরো ধরো, কেন মিঠা মুখে দিয়ে দেবো? এনে খাও। মিঠি, খাওয়া শেষ তোমার? মিঠি ভাইয়েরটা দেখছে। এবার নিজে নিজে খাও, একটু মিঠিকে দিই। এনে মিঠি, একটু খা তুই, ভাইয়ের থেকে ভাগ বসানো। এটাও শেষ, ভাইয়ের প্লেট চাটছে, যদি আরো একটু কিছু পাওয়া যায়। চলো ওরা খেতে থাকুক, আমি এবার আমার জন্য চাটা গরম করে নিই। গরমে আজকে আগে উঠে চা ফা সব বানিয়েছে, বুঝতে পেরেছো? মিঠামিঠি চিকেন গরম করেছে, দুধ গরম করেছে, চা বানিয়েছে। আমি আমার চাটা এখন গরম করছি, আর আমি শুধু উঠে ওদের ডিম সেদ্ধটাই করেছি আর ওদের খাইয়ে দিলাম। চাটা গরম হোক, চাটা নিই, এবার চাটা খেতে হবে তো। চাটা বরং একটু পরে খাবো, আমি আগে ওদের একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হিসিপটি করবে তো, নইলে আবার ঘরের মধ্যে হিসিপটি করে দেবে, বুঝতে পেরেছো? ছাদ থেকে ঘুরে আসি, তারপরে এসে চা খাবো। চলো চলো, ওঠো। চলো, দুপা করে যাবে আর দাঁড়িয়ে থাকবে আমি আসছি কিনা দেখার জন্য। চলো 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 চলো, ওদিকে ওদিকে ওদিকে, এদিকে কিছু নেই, চলো ওদিকে কিছু নেই, চলো চলো চলো, ওদিকে চলো, এসো 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 এসো, মিঠামিঠি এখানে চলে এসো। কিছু একটা লম্বা পেলেই হলো, বা কিছু একটা সাপোর্ট পেলেই হলো, সেখানে হিসি মিঠা করবেই। ওটো, এসো মিঠি, 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 আয় মিঠি, এদিকে আয়। যাও তুমি পটি করে নাও, কালকে পটি করো নি, যাও যাও যাও, পটি করে যাও। দেখেছিস তো, চুপচাপ বসে আছিস তুই কিরকম। আমার বাড়ির একদম সামনে থেকে মেট্রো, সেটা একবার দেখে নাও মেট্রোটা যে কতটা সামনে থেকে। আর আমার জানলা থেকে একদম পরিষ্কার বোঝা যায়, মানে মেট্রোর গেটগুলো, জানলাগুলো পুরো দেখা যায়।
আমাদের ঠিক অপোজিটে এই ফ্ল্যাটটা, খুব সুন্দর। এগুলো 3 বেডরুমের। আমরা এই ব্লকে একদম প্রথম দিকে এসছিলাম, তখন এগুলো কিছুই ছিল না, আর না তো এত সাজানো গোছানো ছিল। তখন তো তোমরা বিশ্বাস করবে না, শেয়াল ডাকতো সন্ধ্যের পরে। আর আমরা কতবার রাত্রিবেলা ফেরার সময় শেয়ালকে দেখতাম রাস্তা ক্রস করছে। আর এইটা হলো সেই বিখ্যাত স্কুল সার্ভিস কমিশনের অফিস। পটি হয়েছে মিঠি? পটি হয়েছে? চলো চলো এবার নিচে চলো, যদি থাকে। এবার আমি আমার চাটা নিয়ে নেব। মিঠামিঠিদের ঘুরিয়ে নিয়ে এসেছি। আপাতত আর হিসি পটির কোনো প্রবলেম নেই। চাটা নিয়ে এবার শান্তি মনে চাটা খাই। अब ठीक है, চলো গিয়ে চা নিয়ে বসি আর বিস্কিট নিয়ে বসি। আর মিঠামিঠি তো চার সাথে বিস্কিট খাবে আমার সাথে, ঠিক আছে? চলো। আজকে আমি চা নিয়ে বারান্দায় বসেছি, মিঠামিঠিও বসেছি। সব সামনেই আছে। এই যে গুন্ডা, এই যে গুন্ডি। এখানে বসো, এখানে বসো মা। গরম লাগবে, ফু দিয়ে দিই। কেন? ধরো গুন্ডা, ধরো। গুন্ডা খাচ্ছে। এনে গুন্ডি। গুন্ডির যে কখন ইচ্ছে হবে, ধর এনে এনে বাবা, কে নাও। মিঠি, ফোনটা পড়ে গেলে আর ভিডিও হবে না। তোমাকে ওখানে আর কিছু ছানবিন করতে হবে না। ধরো। এতক্ষণে ইচ্ছা হয়েছে। না মিঠি, মা একটু নড়লেই ফোনটা পড়ে যাবে। চলো আমি চাটা খেয়ে নিই। এটা যা ছটফট করছে, ফোনটা রাখতেই দিচ্ছে না। আমি চাটা খেয়ে নিই, আবার পরে কথা হবে, ঠিক আছে? এত ছটফট করছে, ফোনটা রাখতেই দিচ্ছে না। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার কথা বলছি, ঠিক আছে? এরমভাবে কথা বলা যাবে না ওদের নিয়ে। পাশে বসে থাকলে এত ছটফট যে তোমাদের কি বলবো। এবার একটু সোফায় বসি। চাটা শেষ করি, পরে কথা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিই। অনলাইন থেকে ডিম অর্ডার করে ডিম নিয়ে আসলাম। ম্যাক্সিমাম দিন ডিম ফাটা থাকে, আর সেই কাগজ থেকে খোলা যায় না, ভীষণ বিচ্ছিরি অবস্থা হয়। অন্যভাবে আনার এই মুহূর্তে উপায়ও নেই, অনলাইনের উপর ভরসা করতে হচ্ছে। আর ম্যাক্সিমাম দিন ডিম ফাটা থাকছে, আর এই প্যাকেটের মধ্যে আটকে যায়, ডিম ফেটে অন্য ডিমগুলো আটকে যায়, সেগুলো নষ্ট হয়। খুলতে গেলে ডিমগুলো খোসা ছেড়ে উঠে আসে, বুঝতে পেরেছো? তাই এখন একটা বুদ্ধি করেছে, ওই আগে জল দিয়ে ভিজিয়ে রাখি, মানে এমন আটকায় জল দিয়ে ভিজিয়ে রাখলেও চট করে ওঠে না, সেটা খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপরে ওঠে। এই সমস্যাটা আমি বাদেও যারা অনলাইনে এইসব গ্রসারি জিনিসপত্র অর্ডার করো, তারা নিশ্চয়ই ভুগছো আমার মতো। এটা তো এইভাবে চলতে পারে না, এটা তো একটা বিহিত হওয়া দরকার। আমার সাথে সাথে তোমরাও কমপ্লেন করা শুরু করো, যাতে এই জিনিসটা ওরা অ্যালার্ট হয়ে যায়।
কয়েকদিন হয়ে গেছে আমি ডিম নিয়ে সমস্যায় ভুগেছি। দশটা ডিম আনালে তার মধ্যে হয়তো খুব জোর 6টা ঠিকঠাক থাকছে, তার মধ্যে বাকি সবকটাই নষ্ট, মানে ফেটে যাচ্ছে। নষ্ট মানে ফেটে যাচ্ছে। আজকে তো ডিম এনেছি এরকম যে একটা ডিম ফেটে পুরো প্যাকেটটা ময় হয়ে গেছে। বাকি সব ডিমগুলো তলায় চলে গেছে, সব বাকি ডিমগুলো আটকে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে দাঁড়াও। বাকি ডিমগুলো আটকে গেছে, আর ওই ডিমটা মানে যেটা ফেটেছে সেটার মধ্যে একটুও বাকি নেই, পুরো শুধুমাত্র খোলসটা ছিল। বুঝতে পেরেছো? এই হচ্ছে অবস্থা। তো এরকম ভাবে চললে ডিম আনাই তো বন্ধ করে দিতে হবে। এরপরে ওরা যদি আরো কেয়ারফুলি হ্যান্ডেল না করে তাহলে তো ডিম আনাই বন্ধ করে দিতে হবে। কি জানি তোমাদের কারোর এই সমস্যা হচ্ছে নাকি? হলে বলো কিন্তু। ভাত বসিয়ে দিয়েছি, আজকে আলু ভাজা ভাজবো, আলু ভাজা করব, ভাত হবে। ডাল খেলে খাবে জানি না, ডিমের অমলেট হতে পারে। ডিমের অমলেট যদি ওরা খায় তাহলে ডিমের অমলেট করবো, আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ওরা খাবে। ডাল যদি না খায় তাহলে ঘি দিয়ে খাবে, ওদের ওপর ডিপেন্ড করছে। আমি তো আমারটা করে রাখি। তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আলু ভাজাটা ভেজে নিই। মেয়ে কেটে দিয়েছে আলু ভাজাগুলো, মানে আলু ভাজার আলুটা মেয়ে কেটে দিয়েছে। দেখো এখন কাটতে কাটতে ভালোই শিখে গেছে, অনেক কাজ করে টুকটাক। সারাদিন এত অ্যাম্বুলেন্সের আওয়াজ, লোকে মনে করবে বা তোমরাই মনে করবে যে হসপিটালের সামনে আমার বাড়ি, কিন্তু আদপে তা নয়। এত মানুষ অসুস্থ হচ্ছে, এত অ্যাম্বুলেন্সের আওয়াজ এই রাস্তা দিয়ে সারাক্ষণ। তবে আছে, খুব কাছাকাছি নয়, বেশ খানিকটা দূরে হসপিটাল আছে নিশ্চয়ই, কিন্তু সারাদিন এত অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যায় যে আওয়াজের চোটে মানে ভিডিও করার সময় ভীষণ প্রবলেম হয়। বলতে নেই যদিও কোনো মানুষ অসুস্থ হয়েছে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, কিন্তু তবুও বলছি সারাদিন অ্যাম্বুলেন্সের আওয়াজ। তেল গরম হয়ে গেছে, এবার আলু ভাজাটা ভেজে নি, বুঝলে? এই আলু ভাজা খেতে যে আমার মেয়েরা কি ভালোবাসে তোমাদের কি বলবো। আলু ভাজা হলে আর কিছু চাই না। কমপ্লিট। ভাতটা ফ্যান গালতে দিয়েছি, এবার একটু ঝেড়ে তুলে নিই। ফ্যানের মধ্যে অনেকগুলো ভাত থাকে, তাই ওটা আমি ছেঁকে আলাদা করে আবার রেখে দিই, কারণ একটুও নষ্ট নয়। অনলাইন থেকে চিকেন আনিয়েছি, কারি কাট। এখান থেকে মিঠামিঠির জন্য চিকেন নিয়ে ওদের বানিয়ে দিই, আর বাকি যা থাকে রেখে দিই ফ্রিজে। মেয়েরা যখন ইচ্ছে টুকটাক খাবারপত্র বানিয়ে নেয়। মিঠামিঠির চিকেনটা আগে বসিয়ে দিই। মিঠামিঠির চিকেনে শুধুমাত্র হলুদ দিই, নুন একদম নয়। এবার বাকি চিকেনগুলো একটা বক্সে ভরে আমি ফ্রিজারে রেখে দেব। বড় মেয়ে ঘি আলু ভাজা দিয়ে ভাত খাবে, কিন্তু তার সাথে একটা ডিম সেদ্ধ বসিয়েছিল, কিন্তু ডিমটা একদম নরম সেদ্ধ হওয়াতে দুবার করে বসাতে হয়েছিল। এতক্ষণে সেটা নামিয়ে ঠিকভাবে ছাড়াতে পেরেছি। ছাড়িয়েছি, কোনোরকম ডিমটা সামলানো গেছে। এবার এটা দিয়ে দিই। মিঠামিঠি দিয়ে চিকেনটাও হচ্ছে, ততক্ষণ হোক, আঁচটা কম করে দিয়েছি। এবার পালা আমার খাবার বানানোর। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে এবার তাতে ব্রেড সেঁকে নেব। অনেকগুলো পাউরুটির পিঠ জমে গেছে, ওগুলোকেই আমার জন্য বানাই। এগুলো তো কেউ খেতে চায় না। একটুখানি টক দই বেঁচেছিল, আমি তাতে খানিকটা সুগার ফ্রি মিশিয়ে খাবো। একদম টক খাওয়া যায় না। পাউরুটিগুলো হয়ে গেছে, এবার খুব সামান্য একটু তেল দিয়ে আমি তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, যেটা হাফ ফ্রাই বলে, আর আমাদের চলতি কথায় ডিমের পোচ বলে।
এই দেখো, এবার আমার খাবারটা নিয়ে নিই, সব কিছু একসাথে নিয়ে টিভি দেখতে দেখতে খাবো। তোমাদের আগেই বলেছি, শুধুমাত্র বসে বসে খেলে আমার পোষায় না, তার সাথে একটু টিভি চাই। টিভিতে নয় সিনেমা, নয় হরর স্টোরি, আদারওয়াইজ ভূতের কার্টুন। কি তোমাদের কারোর এরকম অভ্যেস আছে নাকি? বসে বসে হুঁদোর মতো মুখ করে টিভি দেখতে যে আমার কি ভালো লাগে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। আবার একটু চা নিয়ে বসলাম, এই চাটা খেয়ে তারপর স্নান করতে যাব, বুঝলে? তোমাদের আগের ভিডিওতেই বলছিলাম না যে স্নান করতে যাওয়ার আগে একটু চা না খেলে আমার একদম জমে না। এই চাটা খেয়ে তারপর স্নান করতে যাব। স্নান হয়ে গেছে, বুঝলে? এবার ঝট করে পুজোটা সেরে নিই, পুজোটা সেরে তারপরে রেডি হব, রেডি হয়ে কাজে বেরোবো। ঠিক আছে, চলো এখন রাখি, পরে আবার কথা হবে। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ঠিক আছে, আবার সেই রাজার দোকানে এসে উপস্থিত হয়েছি। এখানে খানিকক্ষণ চা টা খেয়ে তারপরে যাব কাজে। আজকে বিস্কিট আর আমার ফেভারিট কফি। আমার কফি প্রায় শেষ, এবার চলো যাওয়া যাক। স্কুটি থেকে নেমে একটু হাঁটতে হয়, তাই হাঁটছি, বুঝলে? খানিকটা হেঁটে তারপর আমার গন্তব্যস্থল। চলো, এবার আমার গন্তব্যস্থলে এসে গেছে, আমি ঢুকি। ঠিক আছে, আবার পরে কথা হবে। আমার কাজের জায়গার এখানে একটা বেড়াল আছে যার দুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে, এখন গলায় এটা বাঁধা আছে যাতে চুলকে যেখানে কেটে গেছে সেখানটা আবার বাড়িয়ে না ফেলে। এটা এখানকার একটা দোকানের বেড়াল, মানে দোকানদার এই বেড়ালটাকে পোষেন, তার নাম রেখেছেন আবার কালু। এর প্রতি উনি কিন্তু যথেষ্ট যত্নশীল। এখন যাচ্ছি একটু ডগিদের জন্য বিস্কিট কিনতে। আমি রোজ কিছু কিছু বিস্কিট কিনে রাখি, ওই আমি যখন বাড়ি ফিরি তখন ওই ডগিদের বিস্কিটগুলো খাওয়াই। আমার ব্লকের কিছু আছে, কিছু তার বাইরেও আছে। অনেক সময় দেখি চা খেতে খেতে বা কোথাও দেখলাম যে ডগিগুলো বা কোনো ডগি ঘুরে বেড়াচ্ছে, খাবার খুঁজছে, তাকে দিই। এরম করে আমি রাস্তায় আর কিছু পাই না তো, মানে ওরকমভাবে সব কিছু রেডি করে ভাত ফাত এক একজন বলবো না, অনেকে খাওয়ায় আজকাল। অনেক সচেতন হয়ে গেছে অ্যানিমালদের জন্য আজকাল, অনেকেই খাওয়ায়। তো আমি সেভাবে পারি না বলে আমি ওই বিস্কিট কিনে রাখি নিজের কাছে। বিস্কিট কিনে রেখে আমি ডগিদের খাওয়াই, চেষ্টা করি যতটা পারি আর কি। ওইটুকুনি সাধ্য তো ওইটুকুনিই করি। কিনে নিয়েছি ওদের জন্য বিস্কিট, এবার যাই। আমার যেতে যেতে আরও খানিকটা টাইম আছে, দেখি ততক্ষণ কাজকর্ম একটু সেরে নিই তারপর বাড়ি যাব। ঠিক আছে,
এবার বাড়ি যাওয়ার পালা, বুঝলে? বাড়ি যাওয়ার আগেও একবার চা খেয়ে নিলাম, ঠিক আছে? তোমরাও ভাবো যে এই মেয়েটা কত চা খেতে পারে। চলো ঠিক আছে, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পর আর বেশি বকবক করবো না, কারণ বাড়ি গিয়ে আর বকবক হবে না, ঠিক আছে? গেলাম বাড়ি, দেখা হবে আবার পরের ব্লগ ভিডিওতে। আসি তাহলে, চলো টাটা।